সৌদি আরবের স্কুলের পাঠ্য বই থেকে মুসলিমরা কখনোই জেরুজালেম ছাড়বে না বাক্যটি বাদ দেয়ায় সৌদি সরকারের প্রশংসা করেছে ইসরায়েল ভিত্তিক একটি সংগঠন। একই সঙ্গে কোরআন ও হাদিসের কিছু অংশও পাঠ্য বই থেকে বাদ দেয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। ইসরায়েল ভিত্তিক গবেষণা সংস্থা ইম্প্যাক্টস অ্যান্ড মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। গবেষণা সংস্থাটির দাবি, নতুন পাঠ্য বইয়ে ইসলাম, ফিলিস্তিন ও ইসরায়েল নিয়ে আগের তুলনায় কিছুটা ভিন্ন ভাষা ব্যবহার করা হয়েছে। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। জেরুজালেম নিয়ে বাদ দেয়া বক্তব্যটিকে ইম্প্যাক্ট সে এমন একটি বক্তব্য হিসেবে দেখেছে যা জেরুজালেমকে মুসলিম ও অন্য গোষ্ঠীর মধ্যে চলমান সংঘাতের কেন্দ্র হিসেবে তুলে ধরতে পারে। তাই এই বক্তব্য সরিয়ে দেয়াকে তারা ইতিবাচক পরিবর্তন হিসেবে উল্লেখ করেছে। তবে এই প্রশংসা এসেছে এমন সময়ে যখন আল আকসা মসজিদ ঘিরে ইসরায়েলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ইসরায়েলি রাজনীতিবিদদের একটি অংশ নিয়মিত আল আকসা মসজিদ ধ্বংস করে সেখানে ইহুদি মন্দির নির্মাণের আহ্বান জানিয়ে আসছে। এর মধ্যেই সোমবার ইসরায়েলি কর্তৃপক্ষ দখলকৃত পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদের ভেতরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ইহুদি প্রার্থনার অনুমতি দেয়। এর ফলে কয়েক দশক ধরে চলে আসা আল আকসার প্রচলিত নিয়মও প্রশ্নের মুখে পড়েছে। এদিকে সৌদি পাঠ্য বই থেকে কোরআন ও হাদিসের কিছু অংশও বাদ দেওয়া হয়েছে। এর মধ্যে একটি হাদিসে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক অসুস্থ ইহুদি শিশুকে দেখতে গিয়েছিলেন এবং পরে শিশুটি ইসলাম গ্রহণ করেছিল বলে বর্ণনা ছিল। ইম্প্যাক্ট সে এই অংশ বাদ দেয়াকে ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখেছে। পাঠ্য বইয়ের মানচিত্র ও শব্দ চয়নেও পরিবর্তন এসেছে। আগের কিছু মানচিত্রে পুরো অঞ্চলকে ফিলিস্তিন হিসেবে দেখানো হলেও নতুন সংস্করণে সেই নামটি সরিয়ে দেওয়া হয়েছে। আবার একাদশ শ্রেণীর ইতিহাসের বইয়ে জায়নিস্ট শত্রু শব্দের পরিবর্তে ব্যবহার করা হয়েছে ইসরায়েলি দখলদারিত্ব। এসব পরিবর্তনের ফলে একটি প্রশ্ন উঠছে, সৌদি আরব কি ধীরে ধীরে ইসরায়েলের দিকে আরও ঘনিষ্ঠ অবস্থান নিচ্ছে? সাম্প্রতিক বছরগুলোতে সৌদি আরব ও ইসরায়েলের সম্পর্ক নিয়ে নানা কূটনৈতিক আলোচনা হলেও এখনও আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন হয়নি। তাই পাঠ্য বইয়ের এই পরিবর্তনকে সরাসরি ইসরায়েলমুখী নীতির প্রমাণ বলা না গেলেও দেশটির অবস্থানে ধীরে ধীরে পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন কেউ কেউ। জেসমিন জাহান, কালবেলা।